মুশরিক বাহিনীর সাথে একত্ববাদের লড়াই। এই যুদ্ধের বিজয় না শুধু ভারতে মুসলিম রাজত্ব পুনরুদ্ধার হবে, বরং পুরো দুনিয়াতে উঠবে ইসলামের পতাকা। এই ভবিষ্যৎবাণী আমাদের কাছে পরিচিত গাজওয়াতুল হিন্দ নামে। অনেকের কাছে এটি সাহস, আশা, পুনরুদ্ধারের স্বপ্ন। আবার এইটি নীল মিডিয়ার কাছে জঙ্গি গোষ্ঠীর কোনো থিওরি। গাজওয়াতুল হিন্দ এক রহস্যের পর্দা, যেখানে ইতিহাস মিশে আছে ভবিষ্যতের সাথে। আজ আমরা উন্মোচন করব এই রহস্যের পর্দা। আপনি প্রস্তুত তো? গাজওয়াতুল হিন্দ লিড করবেন ইমাম আল মাহদি। তিনি এমন এক সময় আগমন করবেন যখন পৃথিবী অন্যায় অবিচারে পরিপূর্ণ থাকবে। তার নেতৃত্বে মুসলমানরা আবার ন্যায় প্রতিষ্ঠা করবে। অনেক স্কলার বিশ্বাস করেন যে গাজওয়াতুল হিন্দ সেই বড় যুদ্ধগুলোর একটি, যা ইমাম মাহদির আগমনের আগে বা পরে সংগঠিত হবে। গাজওয়াতুল হিন্দের হাদিসগুলোতে হিন্দ বলতে ভারতীয় উপমহাদেশ বোঝানো হয়েছে, যা বর্তমানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং নেপাল এলাকায় বিস্তৃত। আজকের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে 100টি। সহি হাদিসে রয়েছে, আমার উম্মতের একটি দল হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে, আরেকটি দল যারা ঈসা আলাইহিসসালামের পক্ষে থাকবে। এখান থেকে বোঝা যায় গাজওয়াতুল হিন্দ এখনও সংগঠিত হয়নি, কারণ ঈসা আলাইহিসসালাম তো এখনও পৃথিবীতে পুনরায় ফিরে আসেনি। তারপরেও অল্প সংখ্যক লোক দাবি করে গাজওয়াতুল হিন্দ ইতিমধ্যেই হয়ে গেছে। শাহ নিয়ামাতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাসিদা, যা বহু মুসলমানদের জন্য একটি রহস্যময় এবং অনুপ্রেরণামূলক কবিতা হিসেবে পরিচিত। এতে উল্লেখ রয়েছে গাজওয়াতুল হিন্দের কথা। এই ভবিষ্যৎবাণী কি শুধুই একটি কবিতা, নাকি এর মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যতের কিছু গোপন বার্তা? আমরা তার পুরো কাসিদা থেকে 10টি উক্তি ফিল্টার করেছি। তা হলো, হিন্দুস্তান হবে মুসলিম সেনাবাহিনীর লক্ষ্য। তারা প্রবেশ করবে এবং বিজয় অর্জন করবে। যারা এই যুদ্ধে অংশ নেবে তারা পাবে জান্নাতের সুসংবাদ। ইমাম মাহদির আগমনের সময় এই যুদ্ধ হবে। মুসলমানদের একতাবদ্ধ হতে হবে। এই যুদ্ধ একতা এবং ঈমানের প্রমাণ। হিন্দুস্তানের শাসকেরা থাকবে ভয় আচ্ছন্ন। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে মুসলিম যোদ্ধারা। সত্যের বিজয় হবে এই যুদ্ধের ফলাফল। মুসলিম সেনারা যেন বজ্রের মতো আঘাত করবে। এই যুদ্ধ হবে ইসলাম ও কুফরের মধ্যে এক চূড়ান্ত লড়াই। শেষে বিজয় হবে ইসলামের। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে শাহ নিয়ামতুল্লাহর কাসিদা আমাদেরকে একটি বার্তা দেয়, ন্যায়, সত্য এবং ঈমানের জন্য সংগ্রাম অব্যাহত রাখতে হবে, কারণ শেষ পর্যন্ত সত্যেরই বিজয় হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই আমাদের একটি দল ভারতের সাথে যুদ্ধ করবে। আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন, আর তারা রাজাদের শিকল বা বেড়ি দিয়ে টেনে আনবে, এবং আল্লাহ তাআলা সেই যোদ্ধাদের ক্ষমা করে দিবেন। এবং যে মুসলিমেরা ফিরে আসবে তারা ঈসা ইবনে মারিয়ামকে সিরিয়ায় পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, আমি যদি সেই গাজওয়া পেতাম তাহলে আমার সকল নতুন ও পুরাতন সামগ্রী বিক্রি করে দিতাম এবং এতে অংশগ্রহণ করতাম। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সফলতা দান করতেন এবং আমরা ফিরতাম, তখন আমি একজন মুক্ত আবু হুরায়রা হতাম, যে কিনা সিরিয়ায় হযরত ঈসা আলাইহিসসালামকে পাবার গর্ব নিয়ে ফিরত। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই আসবে ইমাম আল মাহদি। গোটা পৃথিবী জুড়ে আজ মুসলিম সম্প্রদায় মজলুম জাতিতে পরিণত হয়েছে। পৃথিবীব্যাপী সকল অমুসলিম মুসলিম নিধনের মিশনে আজ ঐক্যবদ্ধ। বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা অজুহাতে মুসলমানদের লক্ষ্যবস্তু বানিয়ে একের পর এক সামরিক অভিযান পরিচালনা করছে সম্মিলিত কুফর শক্তি। সকল অমুসলিমদের মিশন, ভীষণ ও চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে ভিন্ন হলেও মুসলমানদের বিরুদ্ধে তারা আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, অর্থাৎ এক এবং অভিন্ন। মুসলিমদের ঘুরে দাঁড়াতে হলে 5টি মৌলিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। মুসলিম সমাজের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী শিক্ষা ও নৈতিকতা প্রচার করা উচিত। বিশেষ করে যুবকদের মধ্যে ইসলামের মৌলিক শিক্ষা, যেমন সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত থাকার গুরুত্ব বোঝাতে হবে। মুসলিমদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে
ইসলামের উন্নয়ন করা সম্ভব। ইসলামের মৌলিক নীতিগুলোকে পুনরুজ্জীবিত করতে হবে। মুসলিমদের উচিত ইসলামের মূল শিক্ষা অনুযায়ী জীবন যাপন করা, যাতে সমাজের নৈতিকতা উন্নয়ন হয়। রাজনৈতিক ক্ষেত্রেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করা এবং মুসলিমদের অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার প্রয়োজন। এই পদক্ষেপগুলো গ্রহণ করলে মুসলিম সমাজের মধ্যে একটি শক্তিশালী ভিত্তি গড়ে উঠবে, যা আমাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। কিভাবে মুসলমান আবার ঘুরে দাঁড়াবে বলে আপনি বিশ্বাস করেন, জানাতে পারেন কমেন্ট বক্সে। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম জঙ্গিবাদী কখনোই প্রমোট করে না। গাজওয়াতুল হিন্দ কোনো প্রতিহিংসার যুদ্ধ না, বরং ধর্ম ও স্বতন্ত্র রক্ষার লড়াই। ইসলাম আমাদের শেখায়, তোমরা কাফেরদের ততক্ষণ পর্যন্ত আঘাত করো না যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের আঘাত না করে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওতে 100টি লাইক হলে গাজওয়াতুল হিন্দের সেকেন্ড পার্ট আসবে ইনশাল্লাহ। কমেন্টে লিখুন নেক্সট পার্ট।